আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজ 16ই মুহররম 1446 হিজরিতে রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত প্রতিদিনের সাপ্তাহিক কিতাবুত তাওহীদের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই উপস্থিতিকে কবুল করে নেন। তো আমরা শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর কিতাবুত তাওহীদের আজকে 20তম অধ্যায় শুরু করতে যাচ্ছি। ইতিপূর্বে লেখক রাহিমাহুল্লাহ তাওহীদের পরিচয়, ফজিলত, গুরুত্ব এবং এর দাওয়াতের গুরুত্ব, এর প্রতিষ্ঠাকারীর গুরুত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ এবং তাওহীদের ব্যাখ্যা, তাফসির এগুলা বর্ণনা করেছেন বা করে যাচ্ছেন। তো এখানেও তিনি মাশাআল্লাহ তাওহীদের সুসাব্যস্ত এবং কিভাবে তাওহীদ হেফাজত থাকবে, তাওহীদ সুসংরক্ষিত থাকবে, তাওহীদের নষ্ট তো হবেই না, বরং তাওহীদের যেন ঘাটতিও না আসে, এই মর্মেই তিনি দলিল উপস্থাপন করে যাচ্ছেন। তা আজকের অধ্যায়ও ওরকম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যাতে তাওহীদ সুসংরক্ষিত থাকে, আসল তাওহীদ, মূল তাওহীদ, তার সাথে সাথে যে শিরকের দিকে পতিত হওয়ার উপকরণ, ওসিলা, জরিয়া, এটাকেও তিনি খুব শক্তভাবে দমন করেছেন। তো সেই অধ্যায় তিনি বলছেন, বাবু মা জা ফি তাগলিদ ফি মান আবাদাল্লাহ ইনদা কবরে রাজুলিন সালেহ ফাকাইফা ইযা আবাদাহু। যে এই অধ্যায়ে যা এসেছে যে কোনো সৎ ব্যক্তি, অর্থাৎ ওলি, আমাদের পরিভাষায় ওলি বললে সহজে বুঝি, সৎ ব্যক্তি বললে জমে না। হ্যাঁ, ওলি, হ্যাঁ, রাজুল সালেহ যদি বলা হয় বুঝবেই না, কি ওলি বললে খুব করে বুঝবে যে ওলি। কোনো ওলির কবরের পার্শ্বে আল্লাহরই যদি কেউ ইবাদত করে, এ ব্যাপারে কঠোরতা, এ ব্যাপারে সতর্কীকরণ নোটিশ, হ্যাঁ, রাসূলুল্লাহর। তাইলে যদি এটাই হয় যে রাসূলের না, ওলির কবরের পার্শ্বে আল্লাহর ইবাদত করা যদি কঠোরতা আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করে দেন, ওসিয়ত করে যান, তাইলে সরাসরি ওলির কাছে চাওয়া, ওলির আশা পোষণ করা, ওলির খুশির জন্য জবাই করা, তাহলে আরও কত কঠিন, আরও কত কঠোরতা এর মধ্যে রয়েছে, এটাই তিনি ফুটিয়ে তুলেছেন আজকের অধ্যায়। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আপনারা আশা করি মনোযোগ সহ আমাদের সাথে থাকবেন ওদের শেষ পর্যায়ে। তো বলছিলাম এই অধ্যায়টি তাওহীদের সুসাব্যস্তকরণ এবং তাওহীদের সুসংরক্ষণ, যেটা হচ্ছে কি, যে শিরকের ওসিলা থেকে তিনি শক্ত হাতে প্রতিহত করেছেন, শক্তভাবে দমন করেছেন লেখক রাহিমাহুল্লাহ। আর এখানে ফুটিয়ে তুলেছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে উম্মতের প্রতি সদয় ছিলেন, দয়ালু ছিলেন, আগ্রহী ছিলেন তাদের হেদায়েতের জন্যে, তাদের তো তাওহীদের ওপর অটল থাকার প্রতি, এবং শিরক থেকে যেন তারা বেঁচে থাকে এই জন্য কত যে আগ্রহী ছিলেন। এমনি তার টাইটেলই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রাউফ রাহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। হ্যাঁ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার টাইটেলই দিয়েছেন যে তিনি রাউফ, তার উম্মতের প্রতি রাহিম, তিনি মহান দয়ালু, হ্যাঁ, পরম মেহেরবানি, করুণার আধার। হ্যাঁ, এবং এই উম্মতের কোনো দুঃখ কষ্ট আসে, এটা তার জন্য খুবই কষ্টদায়ক। হ্যাঁ, তো সেই হিসেবে তার প্রমাণ হচ্ছে এই অধ্যায়টি, হ্যাঁ, যে আল্লাহর ইবাদত করা যাবে না যদি কোনো ওলির কবর, মাজার, দরগাতে যদি সেই আল্লাহর ইবাদতটা হয়, তাহলে সরাসরি তাহলে কী অবস্থা, এটাই তিনি বলেছেন। তাহলে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি যে তার আগ্রহ, তার যে নসিহত, তার যে ওসিয়ত, তার যে দয়া, তার যে মাশাআল্লাহ করুণা, তার বহুত আলামত এখানেই ফুটে ওঠে তার এই সব হাদিসের মাধ্যমে, যে তিনি
যে শিরকে যেন পতিত না হয় তার উম্মত, এই ব্যাপারে তিনি সতর্ক করেছেন। এটাই তার দয়ার এটা প্রমাণ। তারপরে তিনি ওই ওসিলা, ওই কারণ, ওই উপকরণকেও তিনি চরমভাবে দমন করেছেন, যেটা শিরকের দিকে নিয়ে যায়। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তেমনইভাবে এর উপরে কঠোরতা আরোপ, তার ভীতি প্রদর্শন, কঠোরতা আরোপ, হ্যাঁ। এবং তিনি বলছেন, এরপরে আবার পুনরাবৃত্তি করছেন। আমরা হাদিসে আসলে বুঝতে পারবো যে তিনি স্বাভাবিকভাবে বলছেন, ওটাকে আবার পুনরায় বলছেন আরও কঠিনভাবে, কঠিন ভাষায় তিনি বলছেন, যে কঠিনভাবে যেন দমন হয়। সম্মানিত দর্শক, যেন কি যে তিনি বুঝাইতে চাচ্ছেন, আবার তিনি নিজেকে সামলাতে পারছেন না, চেক দিতে পারছেন না, যে যদি আমি তাদেরকে সতর্ক করতে ভুলে যাই, তাই নিশ্চিত করতে ভুলে যায়, গুরুত্ব দিতে ভুলে যায়, তাকিদ করতে ভুলে যায়, অথচ তিনি কোন অবস্থায় এটা বলছেন, মৃত্যুশয্যায়, মৃত্যু চরম মুহূর্তে, অন্তিম শয্যায় তিনি এইভাবে কঠিনভাবে ভাবমূর্তি নিয়ে তিনি উম্মতকে সতর্ক করছেন। এটাই তার প্রমাণ যে তিনি উম্মতকে কত ভালোবেসেছেন। আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তাওহীদের গুরুত্বের কারণেই তিনি এই সব কঠোরতা আরোপ করেছেন। তাওহীদকে যেন তারা বুঝে, তাওহীদের যেন প্রতি অটল থাকে, এবং তাওহীদ থেকে তারা যেন ছিটকে না পড়ে, শিরকের দিকে যেন তারা ধাবিত না হয়, বরং যারা এইরকম অপকর্ম লিপ্ত আছে, তাওহীদকে ছেড়ে দিয়ে শিরকে লিপ্ত হয়, তাদের প্রতি তিনি কঠোরভাবে তিনি এই কথাগুলা বলে গেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে শিরকে পচবে একটি এমন ওসিলায় তিনি এই অধ্যায়ের মাধ্যমে তিনি সতর্ক করেছেন তার উম্মতকে। শিরকে পচবে এরকমই একটা কিছু, যেটা লেখক রাহিমাহুল্লাহ রাসূলের সেই বাণী উল্লেখ করে তিনি আমাদের এই সাধারণ মানুষকে সতর্ক করছেন। আগেও বলেছি আমি যে লেখক কিন্তু তিনি মুসলিম সমাজকে কেন্দ্র করে এই কিতাবটা লিখেছেন। মুসলিম সমাজকে, ইহুদি খ্রিস্টানকে কেন্দ্র করে নয়, তার সমাজেও এরকম শিরক, এরকম কুফুর, এরকম ওলি কেন্দ্রিক, এই যে সতলোক কেন্দ্রিক, বাজার কেন্দ্রিক, দরগা কেন্দ্রিক, আস্তানা কেন্দ্রিক এইভাবে ছেয়ে গেছিল। তাদের প্রতি তিনি সহায় হয়ে, তিনি খুব সদয় হয়ে তিনি এই অধ্যায় রচনা করেছেন। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতি অনুযায়ী, তিনি তার সিস্টেম অনুযায়ী। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এই অধ্যায় তো মোটামুটি এই ব্যাপারেই। তাহলে এখন অলির কবরের পাশে এবাদতের চিত্র, তিনি বলছেন যে অলির কবরের পাশে এবাদত, আল্লাহর এবাদত, সেই এবাদতটা যদি খালেসভাবে আল্লাহর জন্যেও হয়, একান্ত তাওহীদের ভিত্তিতেও যদি ওই অলির কবর, দরগা, আস্তানার পাশে হয়, সেটাতেই তিনি সতর্ক করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে তাদের প্রতি লানত করেছেন, এবং এ ব্যাপারে তাদেরকে সর্বনিকৃষ্ট, জাতির সর্বনিকৃষ্ট অভিহিত করেছেন। আল্লাহু আকবার। হ্যাঁ, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে চিন্তা করেন, তাহলে তারা যারা আবার এরপরে দ্বিতীয় অংশ কি, যে তাইলে সরাসরি যারা অলির কাছে চাইবে, অলির কাছে আশা পোষণ করবে, অলির খুশির জন্য জবাই করবে, তাদের কাছে আর্তনাদ, তাদের কাছে ফরিয়াদ করবে, তাদের কাছে আশ্রয় চাইবে, হ্যাঁ, তো তাইলে তাদের অবস্থা কি হবে, তাদের আমলটা কেমন হবে, সেটাই তিনি বলবেন মাশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদ দিয়ে। তাহলে এর চিত্রগুলা কি, যে এই অলির কবরের পাশে কি ইবাদত হতে পারে? অলির কবরের পাশে সরাসরি সলাৎ, এটা অপছন্দনীয়। কবরের পাশে সলাৎ আদায় করা, এটা অপছন্দনীয়। কবরের পাশে দোয়া করা, দোয়া হুয়াল ইবাদা, কেউ যদি খালিস দিলে একমাত্র আল্লাহর কাছেই যদি ওই কবরের কাছে যায়, চায়, তাকেই সতর্ক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি লানত করেছেন, তাকেই সর্বনিকৃষ্ট অভিহিত করেছেন। উলাইকা শিরারুল খালক, তারা একেবারে সৃষ্টির সর্বনিকৃষ্ট, যারা এই অলির কবরের পাশে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহর কাছে দোয়া, শর্ত হচ্ছে আল্লাহর কাছে সে দোয়া করছে, আল্লাহর কাছে সে চাচ্ছে, আল্লাহর উপরে সে ভরসা করছে, আল্লাহর কাছে সে আশা করছে, আল্লাহর কাছে সে ফরিয়াদ করছে। আল্লাহর জন্য সে যদি ওখানে আল্লাহর নামেও জবাই করে, আল্লাহর উদ্দেশ্যেও জবাই, কিন্তু কোথায় করছে? অলির মাজার দরগাতে, অলির মাজার দরগাতে। এখন বলেন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী যারা উপস্থিত আছেন এবং যারা আড়ালে আছেন, আমাদের কবর, মাজার, দরগায় এই দুটার একটা তো হয় নিশ্চিত, যে
যে আল্লাহরও ইবাদত করছে, আর ইবাদতটা শুধু ওই সিজদা নয়, ইবাদত শুধু সালাত নয়, ইবাদত শুধু জাকাত নয়, ইবাদতটা হচ্ছে সিয়াম নয়, হজ নয়, বরং ইবাদত আল্লাহ যা খুশি হন, আল্লাহ যা পছন্দ করেন, যা আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন সেগুলাই বাস্তবায়ন করা। তো যে ওই কবর মাজার দরগায় গিয়ে, অলির আস্তানায় গিয়ে কি হয়? দোয়া হয়, হ্যাঁ, তারপরে জবাই হয়, আশা হয়, ভরসা হয়, ভয় হয়, অনুনয় বিনয় সম্মান প্রদর্শন নম হয়। এগুলো হয় কি না? এগুলো ইবাদত, আর এগুলো আল্লাহর ভরসা হয়। তো এগুলো আল্লাহ চান না, এগুলো আল্লাহ পছন্দ করেন না, এগুলো আল্লাহ আমাদেরকে নির্দেশ করেন নাই। আর এগুলোই তো ওখানে, যদিও সে একান্তই ওই কবরের মাজার দরগায় গিয়ে যদি আল্লাহর জন্যে করে, তাহলে তাদের প্রতি রাসূল লানত করছেন, তাদেরকে বলছেন সর্বনিকৃষ্ট জাতির এবং সৃষ্টির। আল্লাহু আকবার। হ্যাঁ, তাহলে সম্মানিত দর্শক শুনতো, তো এগুলোই তো চিত্র যে কবর মাজার দরগার পার্শ্বে যা হয়, ইবাদতের নামে যা হয়। তাহলে এগুলা হচ্ছে সম্মানিত দর্শক, তাইলে তাদের আবার বিশ্বাস কি? তারা কোন বিশ্বাসে সেখানে যায়? যে সেখানে গিয়ে তারা সেই জায়গাটা হচ্ছে বরকতময়। কি মাজার, কি দরগায় যে মানুষ বেশি বেশি চায়? আজমির, খাজা বাবা দরবার, তারপরে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, এখানে যায়। ওখানে যে যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, সেখানে যেহেতু আমরা নামাজ পড়ি, সেখানে তো আমরা একটু আল্লাহর কাছে চাই, বেশি কান্নাকাটি করি, বেশি আমাদের মনটা বেশি বিনয় প্রকাশ পায়, এগুলোই তো বলবে, তাই না? তো এদেরকেই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকেই বলছে যারা এই কথাগুলা বলবে যে সেখানে গিয়ে আমরা তো তার জন্য সিজদা করি না, হ্যাঁ, তারপরে তার জন্য জবাই করি না, তার উদ্দেশ্যে আমরা জবাই করি না, আল্লাহর উদ্দেশ্যে জবাই করি, কিন্তু ওইখানে গিয়ে ওদেরকে রাসূল সাল্লাম বলছেন, ওদের কথা এখানে বলেছেন, ওদের উপরে তো আমরা ভরসা করি না, আল্লাহর প্রতি ওখানে গিয়ে ভরসা করি। কি কারণে? ওই জায়গাটা হচ্ছে বরকতময়। কে ওখানে বরকত দিয়েছে? কে বরকতের কথা বলেছে? যে বরকতের কথা বলবেন সে নবী তো আপনাকে সতর্ক করছেন। তো কিভাবে ওই মাজারে দরগায় গিয়ে আপনি ওখানে যে মোনাজাত করবেন, ওখানে আশা করবেন, ওখানে ভরসা করবেন, ওখানে যা জবাই করবেন, ওখানে যা ফরিয়াদ, আল্লাহর কাছেও যদি ফরিয়াদ করেন, আল্লাহর কাছেও যদি প্রার্থনা করেন, আপনাকেই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লানত তোমার উপরে, আপনাকেই বলছেন যে তুমি যা সৃষ্টির সর্বনিকৃষ্ট ব্যক্তি। হাদিস আসতেছে, এখন ওইটা ভূমিকা চলছে, অধ্যায়ের ব্যাখ্যা চলছে। সম্মানিত দর্শক, তারা আরও মনে করে যে এটা তো আমরা তো তার ইবাদত করি না, ওই অলির ইবাদত করি না, বরং আল্লাহরই ইবাদত করছি সেখানে। কিন্তু সেক্ষেত্রে এ সত্ত্বেও তাদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করছেন এবং তাদেরকে সর্বনিকৃষ্ট, এই সৃষ্টির সর্বনিকৃষ্ট অভিহিত করছেন। অথচ তারা ইখলাসের সাথে আল্লাহর কাছেই চাচ্ছে, আল্লাহর জন্য প্রার্থনা করছে, জবাইও তারা হয়তো বা ওখানে আল্লাহর উদ্দেশ্যেই করছে, কিন্তু তাদেরকে এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এরপরে তাহলে অলির দরগায় যাওয়ার উদ্দেশ্য শুধু, তাহলে সেখানে কি জন্য তারা যায়? যারা ভালো, ওই দুইয়ের মধ্যে যারা ভালো, তারা কি উদ্দেশ্যে যায়? ওটা বরকতময় জায়গা, হ্যাঁ, বা ওখানে ওসিলা মনে করে তাকে, যে তার ওসিলাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, খুশি হয়ে যাবে, এইটা ভালো, ওই দুইয়ের ভালো, তাদের প্রতি রাসূলের লানত, তাদের প্রতি হচ্ছে তিনি বলছেন যে এরা সৃষ্টির। অথচ এই অলি সাধারণত দুই ধরনের হবে। অলি সাধারণত কয় ধরনের হবে? দুই ধরনের। একটা মধ্যপন্থা, যারা ফরজগুলা একেবারে যথাযথভাবে পালন করবে, যারা হারাম থেকে বহু দূরে থাকবে, হারামের ধারে কাছে যাবে না, এরা হচ্ছেন এক শ্রেণীর ওয়ালি বা সৎজন নেককার ব্যক্তি। আর দ্বিতীয় হচ্ছে যারা হচ্ছে সাবিকুম বিল খায়রাত, যারা একেবারে কল্যাণের দিকে সদা ধাবমান, হ্যাঁ, তাদের দ্বারা পাপ হবে না। ওই যে প্রথম প্রকার ওয়ালি, তারা হয়তো বা মাকরুহ, এইসব সগীরা গুনাহ, এইসব ইচ্ছা অনিচ্ছা হয়ে যায়, কিন্তু এদের দ্বারা ওরকম হবে না। এরা একটা টপ লেভেলের ওয়ালি, যারা আল্লাহর হক ভুলণ্ঠিত হবে না, দ্বারা হকুল ইবাদ, মানুষের হকও নষ্ট হবে না, এইরকম টপ লেভেল যারা, তারা হচ্ছে সাবিকুম বিল খায়রাত, সদা কল্যাণের পথে ধাবিত, ইবাদতের পথে ধাবিত, এই দুই অলি। তো এই দুই অলি কেন্দ্রিক ধোকায় পড়ে মুসলিম জনতা, তাও এদের আবার টাইটেল কি তাওহিদি জনতা। এই তাওহিদি জনতা এই যে তারা কবরে মাজারে গিয়ে এই জন্য ইবাদত করে যে তিনি বরকতময়, তার স্থানটা হচ্ছে বরকতময়,
তিনি সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হবেন, এই অবস্থা। আর তাদের হুকুম কি? রাসূল সাল্লামের লানত। আর তাদের হুকুম কি? তারা সৃষ্টির সর্বনিকৃষ্ট। এই অধ্যায় দিয়ে এটাই আমাদের লেখক রাহেমাহুল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। সম্মানিত ভাইরাম, তাহলে তারা কি করে? যে তারা অতিরঞ্জন করে এই অলির নাম দিয়ে, ওই মাজারে দরগা গিয়ে তাকে বাড়াবাড়ি করে, তার সম্মান খুব উঁচা, তাকে ধরলে আল্লাহকে ধরা যাবে, আল্লাহকে সন্তুষ্ট করা যাবে, এটা তো তারা বলে থাকে। তবে এবার আসেন লেখক রাহিমাহুল্লাহর দ্বিতীয় ওই টাইটেলের, তার শিরোনামের দ্বিতীয় অংশ হচ্ছে, তাইলে যারা ওই সৎ লোকের ইবাদত করে তাদের কি হবে? হ্যাঁ, তিনি বলছেন, তবে যারা যে কাইফা ইযা আবাদাহু, তারা কেমন হবে, তাদের অবস্থা কেমন হবে যারা সরাসরি ওই অলির কাছে চায়, অলির কাছে প্রার্থনা করে, অলির কাছে ভালো মন্দ তুলে ধরে বিপদ আপদ মুক্তির জন্য, তাদের কি অবস্থা হবে চিন্তা করেছেন? তাহলে যদি তার নিকট চায়, তা আশা করে, ভরসা করে, ফরিয়াদ করে, সলাতও পড়ে নেয়, যে সলাত তার জন্যই পড়ি, এরকম অনেক লোক আছে, জবাই করে, হ্যাঁ, তারপরে ওসিলা করে তাকে, তারপরে তার সুপারিশ পাওয়ার জন্যে সে এগুলা করে। তা এর আগের অধ্যায়ে আমরা পড়েছি না যে সুপারিশের অধিকারীকে, সুপারিশের মালিককে, শাফাতের মালিককে? একমাত্র আল্লাহ। কুল্লিল্লাহি শাফাআতু জামিয়া, হে বলে দিন যে শাফাত সম্পূর্ণটাই আল্লাহর অধিকার। হ্যাঁ, তো ওরা মনে করে যে উনি সুপারিশকারী হবেন, এই ওসিলা এগুলা করে তার ইবাদত করা। যে তার কাছে সুপারিশ চায়, যে তাকে ওসিলা মধ্যস্থ মনে করে যে আল্লাহ এবং তার মধ্যে মধ্যস্থ, অথচ সে মৃত্যুবরণ করেছেন, ওলি, তিনি ভালো, ঠিক আছে, কিন্তু তাকে মধ্যস্থ মনে করেন, এটা তার ইবাদত। তার কাছে আশা করে, তার উপরে ভরসা করে, তার খুশির জন্য জবাই করে, তার খুশির জন্য মানত করে, তার কাছে ফরিয়াদ করে, তার কাছে চায়, তার জন্য দোয়া করে। এগুলা যদি করে তাহলে তার কি অবস্থা? লেখক রাহিমাহুল্লাহ প্রশ্ন করছেন, তাহলে তার কি অবস্থা হবে সম্মানিত দর্শকের সাথে? আর সেখানে গিয়ে এই যে ওই কবরে মাজারে গিয়ে কি করে? বাতি জ্বালায়। ওই কবরে মাজারে গিয়ে কি করে? আরও কি যা করার সেটা আপনারা ভালো করে, সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী। তো এরপরে তাদের সম্মান প্রদর্শন করে, আর এদের জন্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত, এবং বলে গেছেন তিনি যারা সৃষ্টির সর্বনিকৃষ্ট জাতি। তাহলে নিঃসন্দেহে এটা তাহলে আগেরটার চেয়ে আরও নিকৃষ্ট, আরও ভয়াবহ। যে কবর মাজার দরগার পার্শ্বে গিয়ে ইবাদত করে, তার চেয়ে যে সরাসরি অলির কাছে চায়, প্রার্থনা করে, আশা করে, ভরসা করে, ওখানে গিয়ে চাওয়া, ওটাও এই একই হুকুম। কিন্তু এর চেয়ে আরও জঘন্য, নিকৃষ্ট, ভয়াবহ পরিণামের শিকার কারা? যারা সরাসরি অলির কাছে চাই, হ্যাঁ, অলির জন্যে জবাই করে। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, এই অধ্যায় তিনি ফুটিয়ে তুলেছেন সুন্দরভাবে, তিনি হাদিসগুলা পরস্পর এনে। এরপর তিনি বলছেন যে যারা টার্গেট করে কোনো মাজার বলে সহজে বোঝা যায়, কবর বললে অত জমে না। হ্যাঁ, মাজারে যায় যারা, যে কোনো মাজার বলেন না, কোন মাজার যায় আমাদের দেশে? শাহজালালের মাজার, হ্যাঁ, দরগায়। তিনটা কারণে যেয়ে থাকে। প্রথম হচ্ছে কি, টার্গেট ওই দরগাটা, ওই খোদ ওই মাজার বা কবর, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে যিনি সাহিত্য আছেন, অমুক শাহজালাল, ঠিক, তাকে টার্গেট করে। তৃতীয় কি, ওখানকার পরিবেশ, পারিপার্শ্বিকতা, ওখানকে জাঁকজমক হয়ে গেছে, সেখানে কি হয়, সেখানে মনে করে চাদর চড়ানো, সুন্দর বিল্ডিং, আলিশান বিল্ডিং, মিনার, এই সেই, হ্যাঁ, কত কিছু হয়ে গেছে ওটা। আর সেখানে সুন্দর আগরবাতি দেওয়া, মোমবাতি দেওয়া, লাল শালু দেওয়া, উমুক তুমুক সব কিছু, গ্রিল ট্রিল, এই চমৎকার চিত্তাকর্ষণ, এগুলাই সব করে ওখানে যায় ছয় তারা, এবং এখানে দর্শনীয় স্থানে পরিণত হয়। এখানে দর্শনীয় স্থানের মধ্যে দেখবেন অনেক মাজারও আছে না? হ্যাঁ, দর্শনীয় স্থান। তাহলে তিন দিক হয়ে গেল, এক সরাসরি ওই কবর, মাজার, দরগা, আর এক হচ্ছে পরিবেশ, আর একটা হচ্ছে খোদ ওই মৃত ব্যক্তিকে টার্গেট করে সেখানে যায়। আর তারা মূলত সেখানে গিয়ে এটাকেই বলা হয় আসলে মূর্তি, এটাকে হচ্ছে পৌত্তলিকতা, এটাই পৌত্তলিকতা। হিন্দুরা
মূর্তি বানায়া ওরা পূজে, আর ঠিক এরা এই মাজার দরগা কবর বানায়া পূজে। তো এটাকে ওথান হাদিসে এসেছে ওসান শব্দটা, তো এটা ওসানেরই অন্তর্ভুক্ত। সম্মানিত ভাইরাম, এবার আসেন যে লেখক রাহিমাহুল্লাহ যেসব হাদিস উপস্থাপন করেছেন তিনি এর দলিল হিসেবে তিনি যে অধ্যায় রচনা করেছেন, কি অধ্যায়টা ভালো করে মনে রাখবেন, যে সৎ লোক বা অলির কবরের পার্শ্বে ইবাদত করার ক্ষেত্রে রসুলের কঠোরতা, হুঁশিয়ারি, এবং আর যদি সরাসরি ওই অলিরই ইবাদত করে তাহলে তখন কি হবে সেটা, এটাই তিনি বলতেছেন। এখন এর দলিল তিনি 4টি দলিল তিনি একের সহিহ বুখারী এবং মুসলিম থেকেই বেশি। দেখেন আল্লাহু আকবার, আমাদের মাজার দরগার যে এই দুটেই কিন্তু অবস্থা, তাই না, যেটা বললাম বুঝেছেন আশা করি। হ্যাঁ, তো এই দুই অবস্থায় কিন্তু পরিলক্ষিত হয় মাজার দরগাতে, অথচ বুখারী মুসলিম দ্বারা সাব্যস্ত যারা মাজার দরগায় যায়, যারা আহ্বান করে মাজার দরগা, যারা প্রচার প্রসারক, এই যে অনেক রেজবিরা, এই যে বেরলভীরা, এই যে কথিত আব্বাসীরা, এরা মাজার দরগার অলি নিয়ে ব্যস্ত, তোমার অলির কবরের পাশে এরকমভাবে চাওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করে গেছেন, তাদের লালত করে গেছেন। এটা তোমাদের বুখারী মুসলিমের হাদিস চোখে পড়ে না? হ্যাঁ, তাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা যারা শুনছেন এবং যারা আড়াল থেকে শুনছেন তাদের মাধ্যমে এই মেসেজ দিতে চায়, যারা কবর মাজার দরগায় গিয়ে আবাদ করছে তাদেরকে সতর্ক করেন। যদি তা আপনারা নিকটাত্মীয় হয়, যারা প্রতিবেশী যদি হয়, সমাজের কেউ যদি হয়, এমনকি ভাই যদি হয়, এমনকি আপনার মুসলিম যদি নাম ভাইও হয়, তাহলে তাদেরকে এই মেসেজটা দেন, তারা যেন খুব আন্তরিকতার সাথে তারা যেন বিরত থাকে। এবার তিনি প্রথম দলিল উপস্থাপন করছেন, এটাও বুখারী এবং মুসলিম থেকে, যে বুখারী মুসলিমে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে? উম্মুল মুমিনিন। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। হ্যাঁ, তো তিনি সবচেয়ে বিচক্ষণ, বুদ্ধিমান, বিশ্বের সেরা রমণী, যিনি এই এলেমের পণ্ডিত ছিলেন। হ্যাঁ, সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো তিনি আবার খবর দিচ্ছেন যে আরেকজন রসুলের স্ত্রী উম্মু সালামা হচ্ছেন যে ইনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্য স্ত্রী, হিন্দ বিনতে আবি উমাইয়া। ইনি এনার কথা বলছেন যে উনি যখন হাবশাতে ছিলেন, হাবশাতে যা দেখেছেন সেটা তিনি বর্ণনা দিচ্ছেন, যে জাকারাত লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানিসাতান রাআতহা বিআরদিল হাবাশাতে ওয়া মা ফিহা মিনাস সুওয়ার ফাকাল উলাইকা ইযা মাতা ফিহিমুর রাজুলুস সালিহু আবিল আবদুস সালিহু বানাউ আলা কবরিহি মসজিদা ওয়া সাওয়ারু ফিহি তিলকা সুওয়ার উলাইকা শিরারুল খালক ইনদাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু মা আয়েশা বলছেন যে আমাদের মা আরেকজন উম্মু সালামা, ওনার নাম আসলে হিন্দ, যখন হাবশা, ইথিওপিয়া, আবিসিনিয়া বর্তমানে, ওখানে যখন তিনি ছিলেন এবং দেখেছেন, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন। কোন সময়? রাসূলুল্লাহ সাল্লামের মৃত্যু শয্যায় তখন তিনি ওখানকার অবস্থা বর্ণনা দিচ্ছেন, যে কি তিনি চিত্র দেখেছেন। ওই তাদের একটা কানিসা ছিল, গির্জা ছিল, অর্থাৎ খ্রিস্টানদের একটা গির্জাতে তিনি যা দেখেছেন ওটা বর্ণনা, যে সেখানে চিত্র তিনি দেখেছেন, প্রতিকৃতি দেখেছেন। এগুলা যখন শুনলেন উম্মু সালামার কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন উলাইকা ইযা মাতা ফিহিম। এটা হয়েছে কিভাবে জানো? ওখানে যে তুমি ওই যে তাদের গির্জাতে প্রতিকৃতি দেখলে, ছবি দেখলে, সেগুলো আসলে তাদের মধ্যে সৎজন যখন মারা গেছে, বা কোন সৎ ব্যক্তি বা সৎ পুরুষ মারা গেছে, তখন তারা কি করেছে? তাদের কবরে একটা মসজিদ বানিয়ে দিয়েছে। ওয়াসাওয়ারু ফিহি তিলকা সুওয়ার, এবং তাদের চিত্র ওখানে অঙ্কিত করেছে, তাদের নামে চিত্র অঙ্কিত করেছে। উলাইকা শিরারুল খালক, আর জেনে রাখো ওরা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট, হ্যাঁ, ইনদাল্লাহ, আল্লাহর নিকটে। এখানে বলছেন যে তারা ওখানে মসজিদ বানায় নিয়েছে। আসলে মসজিদ বানানো, ভালো করে সতর্ক, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মাসাজিদ মসজিদ হওয়া জরুরি না। মসজিদের যে বিল্ডিং, যেটা পরিভাষায় আমরা মসজিদ বুঝি, এখানে কোরআনে এবং হাদিসে যে মসজিদ শব্দটা ব্যবহার হয়, এটা ওই যে মসজিদ ঘর হওয়াটা জরুরি না। জুইলাতিল আরদু মসজিদান ওয়া তাহুরা। হ্যাঁ, যে রাসূল সাল্লাম কি বলছেন? আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? সমস্ত জমিনকে মসজিদ বানাই দিয়েছে। সমস্ত পৃথিবীটাই আমাদের জন্য মসজিদ, অর্থাৎ যেখানেই সিজদা দেওয়া হয়, যেখানেই ইবাদত করা হয়, এক কথায় মসজিদের
অর্থই হচ্ছে যেখানে ইবাদত করা হয়, যেখানে আপনি দোয়া করবেন সেটাই মসজিদ, যেখানে আপনি দোয়া করবেন সেটাই মানে ইবাদতের জায়গার নামই হচ্ছে মসজিদ। ঠিক আছে, বুঝবেন তো? এখন ওই চার দেওয়াল হওয়াটা জরুরি না, যেখানে ইবাদত হবে সেটা সালাত থেকে শুরু করে সেখানে দোয়া, সেখানে তেলাওয়াত, সেখানে আশা, সেখানে ভরসা, সেখানে জবাই, সেখানে যাই হোক না কেন যদি কিছু হয় ইবাদত, সেটাই হচ্ছে কি মসজিদ, সেটাই হচ্ছে কি মসজিদ। তাই তো যখনই যে মারা যেত সেখানে তারা মসজিদ বানায় নিত, অর্থাৎ এটা না যে সেখানে তারা ঘর বানায় ওখানে আল্লাহর জন্য সালাত পড়া শুরু করতো, তা কিন্তু নয়। সেখানে তারা ওই দোয়া, প্রার্থনা, আশা, ভরসা, যা কিছু নম বিনয়, নম্রতা সব কিছু প্রকাশ করতো, কারণ এটাই ইবাদতের জায়গা বানিয়ে নিত, এক কথায় ইবাদতের স্থান বানিয়ে নিত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এর ব্যাখ্যা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া যেটা করেছেন সেটা লেখক রাহিমাহুল্লাহ এনেছেন। ফাহাউলাই জামাউ বাইনা ফিতনাতাইন, এই যে তারা তাদের সৎ লোক মারা যাওয়ার ফলে ওই জায়গাতে তারা সিজদার বা ইবাদতের জায়গা যে বানিয়ে নিয়েছে, তো এরা দুই ফিতনায় পতিত হয়েছে। প্রথম ফিতনা কি? প্রথম ফিতনা হচ্ছে কবরের ফিতনা, হ্যাঁ, দরগা বানিয়ে নিয়েছে, আস্তানা বানিয়ে নিয়েছে। দ্বিতীয় ফিতনা কি? তাদের প্রতিকৃতি চিত্র বানিয়ে নিয়েছে। হ্যাঁ, দ্বিতীয় ফিতনা এটা। তাহলে তো এটা তাহলে প্রথম ফিতনা কি? কবর বানিয়ে নিয়েছে, সেখানে কি করে তারা ওই যে আস্তানা, দরগা, এখন তো বিল্ডিং বানায় ফেলে, তাই না? যে মাজার যেটা সেটা বিল্ডিং বানায় ফেলে, কি না পাকা করে ফেলে। অথচ পাকা করতে, চুনকাম করতে, লিখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মুসলিম শরীফের বহু এ মর্মে হাদিস এসেছে। যেগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সেগুলা আজকে আমাদের সুন্নতে পরিণত হয়েছে কবর মাজার, কবরপন্থী, এই দরগাপন্থীদের কাছে, যেগুলো ওগুলাই যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন, অথচ যেগুলা নিষেধ করেছেন সেগুলাই, সেটা পাকা করা, চুনকাম করা, তারপরে লিখা, হ্যাঁ, তাহলে এগুলা সব তো ওখানে আস্তানা বানিয়ে নেওয়া, সব এগুলা নিষেধ করা হয়েছে। বাতি জ্বালায় এবং পর্দা লাগায়, গেলাফ লাগায়, কত কি করে, এই ফিতনা পড়ে। এবং ওই যে প্রতিকৃতির ফিতনা, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এরপরে এই বলছেন যে এরা কি করে, তাহলে এরা কি সর্বনিকৃষ্ট জাতি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন এরা দুই ফিতনায় পড়ে, একটা হচ্ছে কবরের ফিতনা আর একটা হচ্ছে পৌত্তলিকতার ফিতনা, চিত্রের ফিতনা, প্রতিকৃতির ফিতনা, উলাইকা, এভাবে সম্মানিত ভাইরা তিনি বলছেন। তাহলে এই হাদিস থেকে আমরা যেটা বুঝলাম যে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা তিনি হাবশাতে যে দেখে এসেছিলেন, ওটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম মুহূর্তে মৃত্যুসজ্জায় তিনি বর্ণনা দিচ্ছেন যে ওখানে জাতিরা কি করে এবং কি চিত্র দেখেছে, সেখানে কিভাবে তারা তাদের ওই সৎ লোকদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছে সম্মানে, ভক্তিতে। তো যেটা আসলে সে সিজদার জায়গা বা ইবাদতের জায়গায় পরিণত হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এটা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের ঘটনাটা এটাই। আর এরা হচ্ছে এই একেবারে সৃষ্টির সর্বনিকৃষ্ট জাতি, যারা তাদের সৎলোকদের, ওলিদের কবরকে ইবাদতের জায়গা বানিয়ে নিয়েছে, হ্যাঁ, এবং চিত্র অঙ্কন করেছে। তাহলে এই হাদিসের সাথে আমাদের অধ্যায়ের সম্পর্ক বুঝি আসছে স্পষ্ট, যে এখানে স্পষ্টভাবে বোঝা গেছে যে কবর, অলির কবরের মাজারে, দরগায় এখানে কোন ধরনের ইবাদত করা যাবে না, আল্লাহর জন্য হলেও কোনো ইবাদত করা যাবে না। এবং এটাও যেটা ইহুদি খ্রিস্টানরা করেছিল সেটা আজকাল যে করে সেটা যদি জায়েজ হয়ে যাবে, এটা কখনোই না, বরং এরা সর্বনিকৃষ্ট সৃষ্টির, এটা তিনি বলেন। তাহলে এই হাদিসটা থেকে আমরা কি বুঝলাম? প্রথম, যে ওলিদের কবরের নিকটে ইবাদত করা নিষেধ। ইবাদত করা বলতে শুধু সালাত আদায় করা না, শুধু সিজদা করা না, কবরে সিজদা করা নয়, বরং ওইখানে যেয়ে দোয়া করাটাও নিষেধ। মাজার দরগায় গিয়ে আল্লাহর কাছেও দোয়া করাটা নিষেধ, জবাই করাটা নিষেধ, আশা ভরসা করাটা, ফরিয়াদ করাটা নিষেধ। এটা আমরা বুঝলাম। আর এটা অবশ্যই কি, এটা শিরকের ওসিলা। আর এটা কাদের সাদৃশ্য? ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য। আরও যেটা বুঝলাম যে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানরা কি করে, তাদের এই যে অলি কেন্দ্রিক, তাদের ওই যে নবী কেন্দ্রিক, তাদের বড়দের কেন্দ্রিক, তো সেটা বর্তমান সমাজের মুসলিমকে এটা জানানো দরকার, যাতে তারা হুঁশিয়ার হয়ে যায়, সতর্ক হয়ে যায়, এটা বর্ণনা করা দরকার। তেমনইভাবে চিত্র অঙ্কন,
তারপরে ছবি, এই যে এইসব বড়দের বিশেষ করে সসম্মানে সশ্রদ্ধ চিত্র অঙ্কন করে বা ছবি তুলে ওটা লটকিয়ে রাখা সম্মানার্থে, এটার সতর্কতা বোঝা আসছে, কারণ এটা শিরকের ওসিলা। তেমনইভাবে যে সৎ লোকদের বা ওলিদের কবরকে ইবাদতের জায়গা বানানো নিষেধাজ্ঞা এখানে এসেছে। আর যারা করবে তারা এই সৃষ্টির সর্বনিকৃষ্ট, এটা আমরা বুঝতে পারছি, যদিও তাদের নিয়তটা ভালো থাক। তারা বলবে যে সেখানে তো আমরা ইখলাস আল্লাহর কাছেই চাই, নিয়তটা ভালো, জবাইটা তো আল্লাহর জন্যই, একটা খাস দিলেই করি, ওইখানে কেন? তাদেরকে জিজ্ঞেস করো ওইখানে কেন? হ্যাঁ, তো আর আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গেছেন। এরপরে আবার ওই বুখারী মুসলিমে ঠিক আরেক বর্ণনা এসেছে, ওই মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফিকা ইয়াতরাহু খাবিসাতাল্লাহু আলা ওয়াজহি ফাইদা তাম্মা বিহা কাশাফাহা ফাকালা ওয়া হুয়া কাযালিক লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াহিম মাসাজিদ يحذر ما صنعوا ولولا ذلك أبرزوا قبره غير أنه খুশিয়া আইত্তাখাদা মসজিদা। এটাও বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দেখেন কীভাবে চমৎকার আকারে এবং কঠিনভাবে রাসূলুল্লাহ সাল্লাম এখানে সতর্ক করেছেন। এই অবস্থাতে যখন মা আয়েশা বলছেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু নিকটবর্তী হলো, মৃত্যু এসে গেল, হ্যাঁ, মালাকুল মউত এসে গেল, হ্যাঁ, রাসূলের কাছে, তাফিকা ইয়াতরাহু খামিসাতাল্লাহু আলা ওয়াজহি, তিনি তার একটা চাদর ছিল যেটা দাগ, সেই চাদরটা দিয়ে মুখ ঢেকে ফেলছেন, চাদরটা দিয়ে তিনি মুখ ঢেকে শুয়ে মুখ ঢেকে ফেলছেন। ফাইদা তাম্মা বিহা কাশাফাহা, যখন তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে তখন আবার চাদর দিয়ে মুখ খুলে ফেলছেন, চাদর সরায় ফেলছেন। এরপর ওই সরায় কি বলছেন শুনেন, বা কলা, তিনি বলছেন ওহু কাযালিক, ওই তিনি কঠিন অবস্থায়, মুমূর্ষ অবস্থায়, ওই অবস্থায় শেষ অন্তিম মুহূর্তে ওসিয়তমূলক কি বলছেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াহিম মাসাজিদ, ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি আল্লাহর লানত হোক, যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বা ইবাদতখানা বানিয়ে নিয়েছে। এটা কি খালি তাদেরকে? ইউহাদ্দিরু মা সানাউ, এবং তিনি সতর্ক করছেন তার উম্মতকে যা তারা করেছিল ওর থেকে। ওয়ালাউলা যালিক, আর যদি, এবার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ওয়ালাউলা যালিক উবরেজা কাবরুহু, তো যদি ওই যে রাসূল সাল্লামের ওই সতর্ক করা তখন থেকে না হতো এবং তার লানত যদি প্রকাশ না পেত কাদের প্রতি, যারা তাদের ওলি আউলিয়ার কবরকে ইবাদতের জায়গা বানিয়ে নিয়েছে, যদি আল্লাহর তার সতর্ক এভাবে না থাকতো, বা তিনি যদি নিষেধ না করে যেতেন, বা তিনি যদি তাদের প্রতি লানত না করে যেতেন, তার কবরটা ওই যে বাইরে দেওয়া হতো। কিন্তু আশঙ্কা কি, ওই যে তারা মেলা বসাবে, তারা ওরস করবে, হ্যাঁ, তারা আস্তানা দরগা বানায় ছাড়বে। এই জন্যে তিনি যেহেতু তার জীবদ্দশায় সতর্ক করেছেন, ওই ভিত্তিতে তিনি নিষেধ করেছেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ভয় পেয়েছেন এটা, তার কবর থেকে এইভাবে আস্তানা বানিয়ে নেওয়ার, বা সাহাবায়ে কেরাম ভয় পাওয়ার কারণে তিনি যেখানে মারা গেছেন সেইখানে তাকে কবর দেওয়া হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, গায়রা আন্নাহু খাশিয়া স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়েছেন, এই জন্য সতর্ক করেছেন, এই জন্য লানত করে গেছেন। বা দ্বিতীয় যে খুশিয়া, তাহলে সাহাবায়ে কেরাম ভয় পেয়েছেন যে তার কবর আস্তানায় পরিণত হবে, দরগায় পরিণত হবে। এই ভয়ে তারা কি করেছেন, তার মৃত্যুর জায়গাতেই তাকে দাফন করেছেন, যে যেটা যেন তার কবরটাকে ইবাদতখানা না বানিয়ে নেওয়া হয়। ইবাদতখানা বললাম যে শুধু ইবাদতখানা বলতে সালাত বোঝায় না, দোয়াও বোঝায়। ওখানে দোয়া করলে ওটা ইবাদতখানা বানিয়ে নেওয়া হয়ে যায়, মসজিদ বানিয়ে নেওয়া হয় যে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এরপরে আমরা আলহামদুলিল্লাহ, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দোয়াও করে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াও করে গেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরটা যেন এমন আস্তানা না পরিণত হয়, দরগায় পরিণত না হয়ে যায়, বুতখানায় পরিণত না হয়ে যায়, যেটা ইবাদত করা হবে। এটা তিনি তার জীবদ্দশায় করেছে। তো সাহাবায়ে কেরাম এই আশঙ্কায়, এই দুইটা কারণে তার কবরটাকে ভিতরেই রেখে দিয়েছেন, হ্যাঁ, যাতে বাইরে থেকে ওই নাজায়েজ ফায়দা নেয় নাই। তা আল্লাহ রাব্বুল আলামিনও তার দোয়াটা কবুল করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন তার জীবদ্দশায়, আল্লাহুম্মা লা তাজাল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ তুমি আমার কবরকে এমন আস্তানায় পরিণত করো না যেটা ইবাদত করা হবে, যে কবরকে
সামনে রেখে ইবাদত করা হবে, যে আস্তানায় পরিণত করা হবে, দরগায় পরিণত করা হবে, এটা দেওয়া করে গেছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, ঠিক তা ওখানে ব্যারিগেড বন্ধ করা আছে। এখনও যে ডান্ডা, যে তার দিকে মুখ করে দোয়া করবে তাকে ডান্ডা দিয়ে পিটানো হয়, তাকে সরিয়ে দেওয়া, দেখেছেন কি না? এটা রাসূলের দোয়ার এটা বরকত। হ্যাঁ, এটা তিনি নবী, সেইটাই তার প্রমাণ যে এটা হতে পারে, এই আশঙ্কায় তিনি দোয়া করেছিলেন, ওটা আল্লাহ রাব্বুল আলামিন কবুলও করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই হাদিস থেকে তাহলে আমরা যেটা বুঝলাম যে সীমা লঙ্ঘন চলবে না। হ্যাঁ, ওলির কেন্দ্রিক, ওলির সম্মানে ভক্তিতে সীমা লঙ্ঘন চলবে না, কারণ এটা শিরকের উপকরণ, শিরকের একটা ওসিলা। আর এটার থেকে সতর্ক করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্তিম মুহূর্তে, মৃত্যুশয্যায়, শেষ অবস্থায়। আর এটার সাথে সম্পর্ক আমাদের অধ্যায়ের স্পষ্ট, যে ওলিদের কবরের ওখানে ইবাদত করা যাবে না, হ্যাঁ, যেটা শিরকের দিকে পৌঁছায়। তো এই হাদিস থেকে যেটা আমরা বুঝলাম, প্রথম যে নবীদের বা সৎদের বা ওলিদের কবরকে ইবাদতের জায়গা বানিয়ে নেওয়া যাবে না। হ্যাঁ, তো যেখানে সালাত আদায় করা হবে, যেখানে দোয়া করা হবে, যেখানে সম্মান ভক্তি প্রার্থনা তার জবাই এগুলা করা হবে, কারণ এটা শিরকের ওসিলা। তারপরে যেটা আমরা বুঝি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি গুরুত্ব পোষণ করা, যে গুরুত্ব দেওয়া তাওহীদের উপরে, তাওহীদের উপরে যেন তার উম্মত অটল থাকে, এবং তার ভয় যে তারা এই সম্মান অতি ভক্তি কেন্দ্রিক, তারা শিরকে পরিণত হবে, এই কবর মাজার দরগা কেন্দ্রিক অতি ভক্তির কারণে তারা শিরকে পরিণত হবে, এটা তিনি আশঙ্কা করেছেন। হ্যাঁ, সেই আশঙ্কা করেছেন, এটাও আমরা স্পষ্ট বুঝলাম, যেটা শিরকের দিকে নিয়ে যাবে। তেমনি ইহুদি খ্রিস্টানকে লানত করার জায়েজ, এটাও বুঝলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুশয্যায় তাদের প্রতি লানত অভিশাপ করেছেন। শুধু ইহুদি খ্রিস্টানদেরকে লানত করা জায়েজ নয়, বরং যারাই এইরকম অতি ভক্তি করে মাজার দরগায় গিয়ে তারা এইভাবে আবাদ করবে, এইভাবে ইবাদত করবে, অর্থাৎ দোয়া করবে, জবাই করবে, আশা করবে, ভরসা করবে, তাদেরকেও লানত করা জায়েজ আছে এই হাদিসের দ্বারা। এটা আমরা বুঝলাম। আল্লাহ তাদেরকে হেদায়েত করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। এরপর আরও যেটা বুঝলাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা এখানে হওয়ার হিকমতও আমরা জানলাম, যে যাতে দরগায় পরিণত না হয়, মাজারে যাতে পতিত না হয়, এই জন্যে তার কবরটাকে ভিতরে রাখা হয়েছে, যাতে ফিতনায় না পড়ে। তেমনিভাবে আমরা আরও জানলাম যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন, অতিভক্তির কারণে তারা কি বলে, যে তিনি নূর, মানুষের কাতার থেকে তাকে সরিয়ে দিয়ে ফেরেশতাদের কাতারে পাঠিয়ে দেয়। এদের প্রতি এটা জবাব যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় করেছেন, তাই না? হ্যাঁ, তো তার মৃত্যুশয্যায় তিনি তাহলে মৃত্যুশয্যায় তিনি কষ্ট উপভোগ করেছেন, দম বন্ধ হয়ে যাচ্ছে, তার মৃত্যু যন্ত্রণায়, তাহলে এটা মানুষেরই তো হয়, তাই না? এটা মানুষ, তিনি মৃত্যুবরণ করছেন মৃত্যুর শয্যায়, যখন তার মৃত্যু আসন্ন, এরকম অনেক হয়েছে, এই যে হাজারাতুল ওয়াফা, তো এগুলাতে কি বোঝা গেল, তিনি মানুষ ছিলেন, মৃত্যুবরণ করেছেন। যারা প্রতিভক্তির কারণে হায়াতুন নবী বলে তাদের বলেন তিনি মারা যায় নাই, এটা বলে, এগুলো তার জবাব হচ্ছে, আমরা বুঝলাম। আরও তৃতীয় হাদিস আমরা যেটা এখানে শুনবো, সেটা হচ্ছে কি, এটা ইমাম মুসলিম তার সেই মুসলিমে আন জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন প্রখ্যাত সাহাবী, তিনি বলছেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন ইয়ামুতা বিখামস। এই দেখেন, এগুলা কোথায় যাবে? যারা বলেন নবী সাল্লাম জীবিত আছেন, এরা এই হাদিসগুলো মানে না। হ্যাঁ, এখানে হাদিসে বলছেন যে জুনদুব ইবনে আব্দুল্লাহ সাহাবী, তা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কাবলা ইয়ামুতা বিখামস, মৃত্যুর মানে মৃত্যুশয্যায় শায়িত, অর্থাৎ মৃত্যুর 5 দিন আগে আমি বলতে শুনেছি। মৃত্যু ওহুয়া ইয়াকুল, তিনি বলছেন, ইন্নী আবরাউ ইলাল্লাহি আন ইয়াকুনা লি মিনকুম খালিল ফাইন্নাল্লাহা কাদ ইত্তাখাযানি খালিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খালিলা ওয়ালাউ কুনতু মুত্তাখিযাম মিন উম্মতি খালিলা লাত্তাখাযতু আবা বকরিন খালিলা আলা ওয়া ইন্না মিন মান কানা ক্বাবলাকুম কানু ইত্তাখিযুনা কুবুরা আনবিয়াহিম মাসাজিদ আলা ফালা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা ফা ইন্নী আনহাকুম আন যালিক। আল্লাহু আকবার। এটা মুসলিম শরীফে এসেছে। তো তিনি অর্থাৎ জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লামকে মৃত্যুর 5 দিন আগে বলতে শুনেছি। তিনি বলছেন যে আমি আল্লাহর কাছে মুক্তি ঘোষণা করছি, আমি তাদের থেকে সম্পর্ক ছিন্নতা ঘোষণা করছি, যারা আইয়াকুন আলী মিনকুম, যে কি আমি এটা মুক্ত ঘোষণা করছি কি, যে আমার কেউ খলিল হবে না,
আমার উম্মতের মধ্য থেকে কেউ খলিল হবে না, ফাইনাল্লাহ কাদ ইত্তাখাযানি খালিলা, কারণ আল্লাহ নিজে আমাকে খলিল অভিহিত করেছেন। খলিল হচ্ছে হাবিব বা মোহাব্বত, যে বোঝায় না, মোহাব্বতের চরম পর্যায় থেকে বলে খুল্লাত বা খলিল। হাবিব বা মোহাব্বত যেটা, তার উচ্চ পর্যায় হচ্ছে খলিল। আর এই উচ্চ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে আল্লাহর যে মর্যাদা, আল্লাহর যে মোহাব্বত, আল্লাহর যে মারিফত এত এক চরম পর্যায়ে ছিল, ওইখানে আর সৃষ্টির কারো জায়গা তার অন্তরে ছিল না। মানে আল্লাহর জন্য তার অন্তরটা পুরা মালিয়ান ছিল, ভরপুর ছিল। বুঝে আসছে? এই জন্য উনি বলছেন যে আল্লাহ যেহেতু আমাকে খলিল হিসেবে অভিহিত করেছেন, আমিও আল্লাহকে খলিল মেনে নিয়েছি। অতএব আল্লাহর মহাব্বত একের টপ লেভেলে, আল্লাহর সম্মান টপ লেভেলে, আল্লাহর মারেফত বা জ্ঞান আমার কাছে টপ লেভেলে। আমি আর কাউকে খলিল হিসেবে গ্রহণ করতে পারবো না। আল্লাহ আমাকে খলিল বানিয়েছেন। অতএব যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকেও খলিল অভিহিত করেছিলেন, ওয়ালাউ কুনতু মুত্তাখিদাম মিন উম্মতি খালিলা লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। তবে আমি যদি আমার উম্মতের কাউকে খলিল বলে গ্রহণ করতে পারতাম, তাহলে কাকে খলিল হিসেবে গ্রহণ করতাম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ! আবু বকর কি মর্যাদা দেখেছেন? এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার বহিঃপ্রকাশ, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে যে শ্রেষ্ঠ, এটার বহিঃপ্রকাশ। তার তিনি পরোক্ষভাবে তিনি তার প্রতিনিধিত্বকারী খলিফা হিসাবে হকদার, এটাও তিনি বুঝিয়ে দিয়ে গেছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আলা ওয়াইন্না মান কানা কাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুরা। দেখেন, এইটা বলার পরে উনি কি বলছেন? সতর্ক করছেন এবার তার উম্মতকে, যে দেখো, খবরদার, তোমরা সতর্ক হয়ে যাও। তোমাদের পূর্বে যারা ছিল ইহুদি খ্রিস্টানরা, কানু ইয়াত্তাখিযুনা কুবুরা আনবিয়াহিম মাসাজিদ, তাদের নবীদের কবরকে তারা ইবাদতের জায়গা বানিয়ে নিয়েছিল। হ্যাঁ, মসজিদ বললে তো বোঝা আসবে না। ইবাদতের জায়গা বানিয়ে নিয়েছিল। আলা ফালা তাত্তাখিযু কুবুরা মাসাজিদ, তোমরা সতর্ক হয়ে যাও, খবরদার, তোমরা এই তোমাদের ওলিয়া উলিয়ার কবরকে ইবাদতের জায়গা বানিয়ে নিও না। ফাইন্নি আনহাকুম, এটা দেখেন একবার বলা সারা, ফালা তাত্তাখিযু, এটা তাহলে নিষেধ। তাহলে কবরকে ইবাদতের জায়গা বানানো, দোয়ার জায়গা, প্রার্থনার জায়গা, আশার জায়গা, ভরসার জায়গা, জবাইয়ের জায়গা বানানো নিষেধ। এটা মুসলিম শরীফের হাদিস, বানানো নিষেধ। এরপর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়ে, ফাইন্নি, আমি অবশ্যই, আনহাকুম আন যালিক, তোমাদেরকে এর থেকে নিষেধ করছি। নিষেধের উপরে নিষেধ। আর সেটাই আমাদের প্রদর্শিত হচ্ছে আজকাল মাজার, দরগা, এই আস্তানায়। আল্লাহুল মুস্তাআন। তা আপনারা শুনছেন, শুধু শুনেই থাকবেন না, এটা রক্ষা করবেন, আপনার সমাজকে, আপনার পরিবারকে, আপনার জাতিকে উদ্ধার করবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এই হাদিস থেকে কি বুঝলাম? এটা বিশেষ করে এর অর্থ সেটা আমরা বুঝলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্তিম মুহূর্তে এগুলা ওসিয়ত করে গেছেন, তাই না? মৃত্যুর পূর্বে তিনি ওসিয়ত করে গেছেন। এই হাদিসটার সম্পর্ক অধ্যায়ের সাথে এটাও স্পষ্ট যে কবর, আস্তানা, এগুলাকে ইবাদতের জায়গা বানানো নিষেধ, এবং এটা শিরকের ওসিলা, যেমন ইহুদি খ্রিস্টানরা করেছে। এবং ইহুদি খ্রিস্টানরা ছাড়াও বর্তমান যারা সমাজের অজ্ঞ মুসলিম, অজ্ঞই মনে করব, জেনে বুঝে যারা করছে, এরা যা করছে এটা। এই হাদিস থেকে আমরা যেটা বুঝলাম যে কোনো দরগা বানিয়ে নেওয়া যাবে না। হ্যাঁ, কোনো মনীষীর কবরকে, আস্তানাকে, ওলিকে দরগা বানিয়ে নেওয়া যাবে না। এর থেকে নিষেধ। সেখানে কবর, আস্তানা বানানো, দরগা বানানো, গম্বুজ বানানো, এগুলা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। এবং এগুলা শিরকের কারণ, এবং এগুলা ওসিলা, এগুলা শিরকের ওসিলা। এই ওসিলা থেকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বিরত থাকার জন্য এগুলা দমন করেছেন। এবং এর থেকে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল হিসেবে, মহব্বতকারী হিসেবে মানিয়ে নিয়েছেন। তা আল্লাহর মহব্বত সাব্যস্ত হয়েছে। আল্লাহ মহব্বত করেন তার নবীদেরকে, মুমিনদেরকে যেমনভাবে তার জন্য শোভনীয়, উপযোগী, সেভাবেই তার মহব্বতের সিফাতটা এখানে সাব্যস্ত। তেমনইভাবে এখানে দুই খলিলের মর্যাদা, যে আল্লাহ ইব্রাহিম খলিলকে যেভাবে খলিল অভিহিত করেছেন, তেমনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও খলিল অভিহিত করেছেন। তো খুল্লাতের মর্যাদা, টপ লেভেলের মহাব্বত, এটা আমরা বুঝবো। তেমনইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ফজিলত এবং তার খলিফা হওয়ার প্রতি একটা এখানে ইঙ্গিত এখানে পাচ্ছি। এবং উম্মতের মধ্যে সেরা মানব তিনি, এটাও বোঝা যাচ্ছে। তাহলে এটা আমরা বুঝলাম। এরপরে দেখেন লেখক রাহিমাহুল্লাহ বিশেষ করে এটারই ব্যাখ্যা স্বরূপ
এনেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিছু কথা, ওদিকে আমরা আর যাচ্ছি না যেহেতু সময় একটু হয়ে গেছে। তো আসলে আরেকটা যেটা বলছে হাদিসে বারবার আসছে যে মসজিদ তোমরা বানায় নিও না। মসজিদ বলার ওই যে প্রথমে ভূমিকাতে বলেছি, বলতে আমরা যেন না বুঝি যে প্রচলিত যে মসজিদ আমরা বানাই, এটা না। ইবাদতের জায়গার নামই হচ্ছে কি মসজিদ। সেখানে দোয়া করেন, সেখানে তেলাওয়াত করেন, আর সেখানে জবাই করেন, সেটাই হচ্ছে ইবাদতের জায়গা। ইবাদত আর আসলে সেজদাও যদি বলেন সেজদার জায়গা, সেজদাটাও কিসে বিনয়ের সাথে হয়, বিনয় নম্রতা প্রকাশও তাইলে হচ্ছে কি ইবাদত। আর এই যে কোনো জায়গায় বিনয় নম্রতা, কবরে মাজারে দরগায় যারা যায় বিনয় নম্রতা প্রকাশ করে না, ও অলির কাছে ভয় পায় না, সমীহ করে না, শ্রদ্ধা করে না, তো ওই শ্রদ্ধা ও কোনো ফায়দা আছে আপনার? হ্যাঁ, ও কোনো বুঝবে যে আপনি এখানে তাকে সম্মান জানিয়ে গেলেন, তার কাছে কিছু চেয়ে গেলেন? আল্লাহু আকবার, আল্লাহুল মুস্তাআন। তো এবার লাস্ট একটা হাদিস বলে শেষ করব এই অধ্যায়। ইমাম আহমদ বর্ণনা করছেন সঠিক সনদে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা তিনি রাসূলুল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করছেন, ইন্না মিন শিরারিন নাস মিন মান তুদরিকুহুমুস সাআহ ওয়া হুম আহইয়া ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদ, রাহু আবু হাতিম ফি সাহিহে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে মানুষের মধ্যে সর্বনিকৃষ্ট তারাই যাদের ওপরে কিয়ামত আসবে। আল্লাহ আকবার। কিয়ামত আসা বলতে সরাসরি যে কিয়ামতের আলামত, যেমনই আজব এক জন্তু বের হবে, তারপর সূর্য পশ্চিম দিকে উদয় হবে, এরকম আলামত যাদের ওপরে আসবে আর তারা জীবিত থাকবে, তারা হচ্ছে সর্বনিকৃষ্ট, এই জাতির সর্বনিকৃষ্ট। তো তাহলে ওয়াল্লাযীনা আর কারা নিকৃষ্ট? যারা এই যে কবরকে দরগা বানিয়ে নিয়েছে, যারা কবরকে এই ইবাদতের স্থান বানিয়ে নিয়েছে, এরা সৃষ্টির সর্বনিকৃষ্ট। লাস্ট হাদিস এটা, ঠিক আছে? লাস্ট হাদিস এটা আবু হাতেম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তার সহিহ ইবনে হিব্বানে উল্লেখ করেছেন, সহিহ বলেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আর বাড়াতে চাচ্ছি না। তো এর থেকে আমরা যেটা বুঝলাম যে কবরের নিকটে সালাত আদায় করা বা যে কোনো ইবাদত করা এটা নিষিদ্ধ বা সতর্ক করেছেন, কারণ এটা শিরকের ওসিলা। আরও যেটা আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে সৎ লোকদের বা ওলিদের কবরকে মসজিদ বানায় নেওয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে, সেখানে সালাত হোক, দোয়া হোক, যে কোনোভাবে হোক, আর যারা করবে তারা সৃষ্টির সর্বনিকৃষ্ট। এটা আমরা বললাম রাসূলের বয়ান থেকে। ওয়াইন কানা, যদিও তাদের নিয়তটা ভালো থাকুক না কেন, নিয়ত ভালো থেকেও যদি সেখানে গিয়ে করে ওই যে অলির কবর মাজার দরগাতে, সেটা তাহলে সর্বনিকৃষ্ট। এবং এটাও বুঝলাম যে কিয়ামত আসবে আর তার যারা জীবিত থাকবে ওই অবস্থায় তারা আসলে নিকৃষ্ট হবে, ওই অবস্থায় ইমানের ইয়াটা কম হবে। এবং আরও কি যে শিরক থেকে এবং শিরকের যত উপকরণ ওসিলা কারণ থেকেও সতর্ক করে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে, যদিও তার যত নিয়তটাই ভালো হোক না কেন। তো হাদা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।